আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার মনে হচ্ছিল তখন গরম গরম কিছু একটা খেলে মন্দ হয় না, তাই দেরি না করে ময়দা মেপে নিলাম, দিয়ে দিলাম তার মধ্যে তেল, লবণ আর পানি দিয়ে একটা বল বানিয়ে নিলাম। পরে মনে পড়লো যে আমি আসলে কালো জিরা দিতে বলে গেছি, পরে কালো জিরা দিয়ে একটা বল বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আমি বসে পড়লাম আলু ছিলার জন্য। আমার বোন সব সময় বলে একটা কথা যে আলু পাতলা করে ছিলবা, আমি নাকি মোটা করে আলু ছিলি। আপনারাই বলেন আমি কি আসলে এই আলু মোটা করে ছিলি? একদিকে আমি আমার আলু ছিলতেছিলাম, অন্যদিকে আমার খরগোশ আলুর চোখ লাগাচ্ছিল। আমি বারবার বারণ করতেছিলাম যে এটা না খাওয়ার জন্য, কারণ এটা ওর খাবার না। আর ওর সাথে আপনাদের পরিচয় করে দিই, ও হচ্ছে টাফি, আমার একমাত্র আদরের খরগোশ। ও অনেক দুষ্টু আর শান্ত, দুইটা মিলিয়েই আর অনেক মিষ্টি। আমার সব আলু কাটা শেষ, আর অন্যদিকে আমার মা কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ, পাঁচফোড়ন এগুলো দিয়ে মশলা কষাচ্ছিল। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে আমি যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেয়। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেয়। আর এই কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিলেই হবে। এটার মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। বাজি রান্না শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমি এগুলো বেড়ে নিয়েছি। এবার দেখা যাক ময়দার বলটা এতক্ষণে কতটুকু নরম হয়েছে। দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার ছোট ছোট বল কেটে নিব এটা থেকে। আমি ছোট ছোট যে লেচিগুলো কেটেছিলাম ওগুলা থেকে এই কয়টা সিঙ্গারা বানাতে পেরেছি। তারপর গরম কড়াইতে দিয়ে দিলাম ইচ্ছা মতো তেল। আমি যখন কড়াইতে তেল ঢালতেছিলাম আমার চোখের মধ্যে হঠাৎ করে ধোঁয়া আসছিল একটু। এখন একে একে সবগুলো সিঙ্গারা কড়াইতে দিয়ে দিলাম। আমি যখন গরম তেলে এগুলো দিচ্ছিলাম একটু ভয় পাচ্ছিলাম, কারণ একটা চিটাফোটা খাইলে আমি শেষ। সিঙ্গারাগুলো কি আরামসে ভাজা হচ্ছে, কিন্তু আমি আরামসে ভাজা হতে দিচ্ছি না, একটু পরপর নেড়ে দিচ্ছি। তারপর নাড়তে নাড়তে এগুলো উঠিয়ে নিলাম। আর ওঠানোর আগে কড়াইতে আরও কয়েকটা সিঙ্গারা দিয়ে দিলাম। তারপর বাটিতে উঠিয়ে নিলাম সবগুলো। এখন যে সিঙ্গারাগুলো দিয়েছি এগুলোকে একটু পরপর নেড়ে দিচ্ছি, কারণ নেড়ে না দিলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে আমার সব কষ্ট বিফলে যাইব। আর এদিকে একটা সিঙ্গারা ভাঙার চেষ্টা করতেছিলাম এক হাত দিয়ে, কিন্তু না হলো না, সেই আমাকে দুই হাত দিয়ে ভাঙতে হইলো। তো তারপর একটুখানি নিয়ে যখন মুখে দিলাম তো মনে হলো লবণ টবণ সব কিছুই ঠিক আছে, ভালোই লাগলো। কিন্তু এখন যে টুকরাটা মুখে দিচ্ছি এটা প্রচুর গরম ছিল। আমি কিভাবে যে চাবাইছি বলে বোঝাতে পারবো না, এত গরম ছিল। একটু আস্তে ধীরে খাওয়া উচিত ছিল, একটু ফু দিয়ে। যাই হোক, কোনো মতে এটা খাওয়া শেষ করে আম্মুকে বললাম যে এটা অনেক গরম ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসেই আমার ফুল গাছের লতার মাথা কেটে দিচ্ছিলাম, যাতে আগামীতে আরো বেশি করে ডগা নিয়ে গজায়। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো মেজিং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।